প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আর কি উদ্যত এই সার্কুলারটি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এজন্যই নিয়োগ সংক্রান্ত তথ্য যদি আপনি জানতে চান, চাকরির আপডেট জানতে চান, তাহলে এই কাজটি করে রাখবেন। তাহলে আমাদের চ্যানেলের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আসলে আপনি জানতে পারবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ফেসবুক পেজে সাধারণত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটই জানতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলেও। তো যেখানে আপনি বেশি অ্যাক্টিভ সেখানে আপনি অবশ্যই আমাদের সাথে অ্যাড হয়ে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজের লিঙ্কের মাধ্যমে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত সার্কুলার। এই সার্কুলার সংক্রান্ত আপনাদের যে বিষয়গুলো জানতে হবে, এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, পদের নাম, আবেদনের শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষা কেমন ধরনের হবে, পরীক্ষা নিজ জেলায় হবে না ঢাকাতে হবে, সেই বিষয়গুলো এখন আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনা। তো দেখতে পাচ্ছেন সংস্থাপন শাখা নিয়োগ বিজ্ঞপ্তি। জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্যত কর্মচারী গবেষণা ইউনিটের 29 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখের স্মারকের 24 আগস্ট 2025 এর 5 নম্বর স্মারকে দেখতে পাচ্ছেন 21 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখের স্মারকের ছাড়পত্র অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 2 লিখিত পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সঙ্গে দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা, বিভাগীয় কমিশনারের অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত তফসিলি 2 ও 3 4 গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, ওই সঙ্গে 4টি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা, বিভাগীয় কমিশনারের ক্ষেত্রে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 2 ও 3 ও 4 ও গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 4টি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধনীয় 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। রেকর্ড কিপার এটা হচ্ছে 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা, বিভাগীয় কমিশনারের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। ডোজ পাস রাইডার 20তম গেট 18,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সঙ্গে 4টি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। মোটরসাইকেল চালানোর বিআরটিএ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বিভাগীয় কমিশনারের অফিসের নিয়োগ বিধিমালা 2020 তফসিলি 6 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। অফিস সহায়ক 20তম গেট 18,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সঙ্গে 8টি উনি স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। বিভাগীয় কমিশনার অফিসে কর্মচারী নিয়োগ বিধিমালা সংশোধিত 6 গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তারপর অর্ডার এলে 20তম গেট 18,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 2টি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। বিভাগীয় কমিশনার কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 তফসিলি 6 গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। নিরাপত্তা পরি 20তম গেট 18,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকার হতে হবে। বিভাগীয় কমিশনের অফিসে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 তফসিলি 6 গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তারা মালি 20তম গেট 18,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস। বিভাগীয় কমিশনের অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধনী 6 গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার কার্যালয় খুলনার অধীনস্থ সাধারণ প্রশাসন আওতাভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী প্রচলিত নিয়োগ বিধিমালা অনুযায়ী লক্ষ্যে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ ডিভিশন
ডিভিশন দেখতে পারছেন খুলনা, অর্থাৎ ডিভি ডিভিশন খুলনা ডট খোল ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন আর কি প্রেরিত হলে সরাসরি বাতিল বলে গণ্য হবে, অনলাইনে আবেদন করতে হবে। আর এই নিয়োগে যেহেতু খুলনা হচ্ছে বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি, আপনার বিভাগের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে যারা অন্য অন্য বিভাগের রয়েছেন। এটা শুধুমাত্র খুলনা বিভাগের যারা প্রার্থী রয়েছেন, খুলনা বিভাগের অধীনস্থ যে সকল জেলা রয়েছে সেই সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। আর অন্য অন্য বিভাগের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো আপনার জেলায় আপনার বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক ও খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। বিভাগীয় কমিশনার খুলনা বরাবর আবেদন করতে হবে। বয়স সীমা দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অসত্য ভুল তথ্য সম্বলিত ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতি রেখে বাতিল বলে গণ্য হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্র, ডকুমেন্ট, মূল কপি এবং এক সেট ফটোকপি আবশ্যিকভাবে জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং নবমতম গ্রেডের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক, পৌরসভা মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধন, মুক্তিযুদ্ধের সনদপত্র, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রতিবন্ধীর সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সনদপত্র, অ্যাপ্লিকেশন কপি, তারপর লিখিত পরীক্ষার প্রবেশপত্র সত্যায়িত কপি। আর অনলাইনে আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ দেখতে পারছেন যে আগ্রহী প্রার্থীগণকে DIVCOM ডিভিশো ডিভি ডিভিকম খোল ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আর আপনাদেরকে আবেদন করতে হবে, অর্থাৎ DIVCOMKHUL ডট টেলিটক ডট কম বিডি। অনলাইন আবেদনপত্র ও ফি জমাদানের শুরু তারিখ 6/1/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 26/1/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় অবশ্যই 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনপত্র যেহেতু মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে, সেহেতু অবশ্যই আবেদনপত্রটি সঠিক আছে কিনা সেটা নিজের নিশ্চিত হওয়ার পর সাবমিট করবেন। তো সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে 1 থেকে 5 নং ক্রমিক নং প্রয়োজনে 112 টাকা, 6 থেকে 10 নং ক্রমিক নং প্রয়োজনে 56 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে 72 ঘন্টার মধ্যে। আর 72 ঘন্টার মধ্যে যদি টাকা প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। কিভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্রে উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট। সেহেতু অবশ্যই সেই নাম্বারটি সচল রাখবেন। আর আজকের ভিডিওটি ছিল সাধারণত বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।